হাদিস এসেছে, একটা বিড়ালকে এক মহিলা ঘরে আটকায় রাখছিল, খানা খেতে দেয় নাই। কি অপরাধে জানেন? বিড়াল মহিলার ঘরে খাবারে মুখ দিয়েছে। বিড়াল এরকম কাজ করে না মাঝে মাঝে, দেখবে খুব সুকৌশলে আসে, এসে দুধের পেয়ালায় মুখ দেয়, মাছের আপনার খাবারের মধ্যে মুখ দিয়ে দেয়। তো বিড়াল তার বাড়ির খাবারে মুখ দিয়েছে। মহিলায় এত রাগ হয়েছে বিড়ালের উপরে, বিড়ালের সাথে রশি দেয়া বেঁধে খাটের সাথে আটকাই দিয়েছে। খেতে দেয় নাই, পানি দেয় নাই, তিল তিল করে ছটফট ছটফট করতে করতে বিড়ালটা মারা গেছে। মহিলা নামাজি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরাইল মারফত জানালেন, হে জিবরাইল, যে মহিলাটি আমার একটা নিরীহ প্রাণী বিড়ালের সাথে এখনো আচরণ করেছে, ওরা সারা জিন্দগির সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে ওকে আনে জাহান্নামী বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে একটা কুকুরের উপর দয়া করেছিল একটা খারাপ মেয়ে, যার চরিত্র ছিল না, বাজারি মেয়ে। রাস্তা কাটতে যাওয়ার সময় দেখছে ক্ষুধার যন্ত্রণায় কুকুর হামাগুড়ি দিচ্ছে, ছটফট করতেছে, জিহ্বা বের হয়ে গেছে। সামান্য একটু পানি পান করাতে পারলে কুকুরটা প্রাণে বেঁচে যায়, কিন্তু পানি কোথায় পাবে? মরু এলাকা। চতুর্দিকে তালাশ করে পানির কোনো সন্ধান পেল না। অদূরে একটা কুয়া দেখতে পেল, কিন্তু কুয়া থেকে তো পানি বের করা সহজসাধ্য বিষয় নয়। বহুত কষ্ট করে নিজের পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে, গায়ের ওড়নাকে রশি বানিয়ে একটু পানি বের করে কুকুরের মুখের মধ্যে উঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হলেন বান্দির উপরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানাই দিলেন, ও আমার হাবিব, যে মহিলাটি আমার একটা নিরীহ অবলা প্রাণী কুকুরের মুখে পানি তুলে দিয়ে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে, ওই মহিলার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাকে আমি জান্নাতবাসী করে দিয়েছি। যেখানে যে ধর্মে একটা কুকুরের সম্মান আছে, কুকুরের জানের মূল্য আছে, বিড়ালের জানের মূল্য আছে, সেখানে মানুষের জীবনের মূল্য আছে না ভাই? কিন্তু আমরা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছি, আমরা প্রতিনিয়ত মানুষের অধিকার হরণ করছি। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, পারবো না ইনশাল্লাহ? আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান দেব। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত হতে পারে না। ছোটবেলাতেও দেখেছি শিক্ষক হেঁটে গেলে লোকেরা সাইকেল ব্রেক করে দাঁড়িয়ে যেত, বাইক ব্রেক করে দাঁড়িয়ে যেত, কিন্তু বর্তমানে শিক্ষকদের কোনো সম্মান নাই, বড়দের সম্মান নাই, আলেম ওলামাদের সম্মান নাই। একটা অসভ্য সমাজ তৈরি হচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে তালিম দেব, বড়দা শ্রদ্ধার পাত্র, বড়দেরকে যেই ব্যক্তি সম্মান করে না, নবীজি বলেছেন সেই ব্যক্তি আমার উম্মত হয়ে থাকতে পারে না। আল্লাহ হেফাজত করেন, জোরে করেন আমিন। আমরা কি আমাদের ছোটদেরকে স্নেহ করতে পারবো তো ইনশাআল্লাহ? বড়দেরকে সম্মান দিতে পারবো ইনশাআল্লাহ? আমার দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, না কথার মাধ্যমে, না হাতের মাধ্যমে, না কর্মের মাধ্যমে, কোনোভাবেই আমার দ্বারা যেন মানবতা লঙ্ঘিত না হয়। এই কথাগুলো কি মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? ইসলাম শুধু নামাজের কথা বলে নাই, ইসলাম নামাজ রোজার সাথে সাথে আমাদেরকে মানবাধিকার রক্ষা করার নির্দেশ দান করেছেন। জোরে করে আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করবো, আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে শাবান আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করো। রমজান তো একদম খুব নিকটে, আমাদের কাছে প্রতিদিন মনে হচ্ছে রোজার গ্রান নাকের মধ্যে লাগতেছে, ঠিক না ভাই? রমজানের প্রস্তুতি চলতেছে তো ইনশাল্লাহ? কি প্রস্তুতি চলতেছে? খাবার দাবার সব কিনে জমা করতেছে নাকি? মাশাআল্লাহ। রোজার প্রস্তুতি হচ্ছে নফল রোজা রাখা। রোজার প্রস্তুতি কি? নফল রোজা রাখা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রজব মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নফল রোজা রাখতেন, শাবান মাসে রাখতেন 20টা, আর গোটা রমজান মাস জুড়ে রোজা রাখতেন। সুবহানাল্লাহ।
এটা হচ্ছে রোজার প্রস্তুতি। আর আমাদের দেশে রোজার প্রস্তুতি হচ্ছে পেঁয়াজ আলু গুদামজাত করো, তেল আটকায় রাখো, বুট আটকায় রাখো, খেজুর জমা করো, যাতে করে চোরা মূল্যে রমজান মাসে বিক্রি করা যায়। কথা ঠিক কিনা বলেন? এই এক জাহিরি সমাজ ব্যবস্থা। রমজান এসেছে ত্যাগের জন্য, কিন্তু রমজানে এমন খাওয়া খায় 11 মাসে এই খানা খায় না, রোজার মাসে যা খায়। ঠিক না ভাই? রমজান কি এগুলোর জন্য এসেছে? না। এই প্রস্তুতি আমরা নেব না। আমরা এখন থেকেই আমরা আমাদের সন্তানদেরকে রিমাইন্ডার দেব, অ্যালার্ট করে থাকবো, সামনে রমজান আসতেছে, তোমরা কিন্তু সবগুলো রোজা রাখতে হবে। আমরা অনেক অনেক আইটেম খাবার খাবো না, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, তাসবিহ তাহলিল করবো। এরকম করে করে আমরা আমাদের সন্তানদেরকে রিমাইন্ডার দেবো। আমরা বলি ইনশাআল্লাহ। সাহারি এবং তারাবি এটা কি আদায় করার দরকার আছে না? তারাবি কয় রাকাত? যদি বলতে হবে, মনে থাকবে না ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো ফতোয়াবাদী চলবে না, কোনো গ্রুপিংয়ের দরকার নাই। 8 রাকাত 12 রাকাত রোজা শুরু হয়ে যায় ফতোয়া। শবে বরাত আসে, ফতোয়া শুরু হয়ে যায়। এত ফতোয়ার দিকে আপনার সাধারণ মানুষ যাওয়ার কোনো দরকার নাই। যদি আপনাদেরকে খুব অতিরিক্ত কেউ ডিস্টার্ব করে, শুধু এটা বলবেন যে ভাই আমি কি 20 রাকাত পরে হারাম কাজ করতেছি? ব্যাস একটা তাকে জিজ্ঞেস করবেন যে আপনাকে বেশি বাড়াবাড়ি করে, আমি কি হারাম কাজ করতেছি? সে বলবেন না, তাহলে একটু চুপ থাকেন। আপনি আপনার ইবাদত নিয়ে থাকেন, আমাকে একটু আল্লাহকে ডাকার সুযোগ দেন। ঠিক কিনা যদি বলেন? এখানে অন্য কিছু বিতর্কের সুযোগ দেবেন না, বিতর্কের সুযোগ দেবেন না। আপনি আমলে অনুৎসাহিত হয়ে যাবেন, আপনার মন নষ্ট হয়ে যাবে, মেজাজি খারাপ হয়ে যাবে যে 8 টাকাতে যাব না 12 টাকাতে যাব না 20 টাকাতে যাব, নামাজে বলব। এক গল্পে আছে, বাজারে গেছে, 2 দল মারামারি লাগছে। কি নিয়ে? ওয়ালা দলিন পড়বো নাকি ওয়ালা জলিন পড়বো। বিরাট মারামারি, একজনকে পাড়া দিয়ে ধরছে, এই তুই কোন দলের কর, তুই কি দলিন না জলিন? মনে মনে চিন্তা করে কোনটার কথা বলে আমি কোন বিপদে পড়ি। উনি বলে, ভাই আপনি আমার সাইডে দেন, আমি তো নামাজই পড়ি না, আপনি আমার কোন গ্রুপে ফেলবেন? আমি দলিনও না, আমি জলিনও না, আমি নামাজই পড়ি না। সুতরাং বিতর্ক করতে গিয়ে দেখবেন যে নামাজের প্রতি আপনার আগ্রহ হারিয়ে যাচ্ছে। বিতর্কের কোনো দরকার নাই। সবাইকে রিমাইন্ডার দিয়ে রাখবেন, নামাজ পড়বো কয় রাকাত? জোরে বলেন ইনশাআল্লাহ। এটা এখন থেকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা স্ত্রী সন্তানদেরকে নিয়ে রমজান মাসটা এমনভাবে কাটাতে চাই যাতে এই রমজানটাই আমাদের গোটা জিন্দেগির গুনার জন্য কাজা কাফারা হয়ে যায়। আমরা রমজানে নিজেকে একদম পাক এবং সাফ বানায় ফেলবো ইনশাআল্লাহ বলেন। আর এখন থেকে তার প্রস্তুতি নিয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ আদায়